নমস্কার বন্ধুরা, কি ভাবছেন আমরা ক্ষীর আর এই দই খাওয়ার সিন কেন দেখাচ্ছি? হ্যাঁ, আপনারা তো মায়াপুর দেখলেন। এইবার চলুন আমরা নবদ্বীপের সেই লাল দই আর ক্ষীর খেয়ে নবদ্বীপ ভ্রমণটাও করি। কয়েক ঘন্টায় নবদ্বীপ ভ্রমণ কিভাবে করলাম, কোথায় কোথায় গেলাম, সব নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। চলুন তাহলে শুরু করা যাক আজকের নবদ্বীপের কি কি দেখলাম আজকের সেই ভিডিও। হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখলেন আমরা মায়াপুর ভ্রমণ সম্পূর্ণ করলাম। এক রাত আর সকালবেলা আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়েছি। মায়াপুরের সাইট সিন করে টিফিন করে আমরা চলে আসলাম আবার সেই নবদ্বীপের ঘাটের উদ্দেশ্যে। আর নবদ্বীপ গিয়ে আমরা কি কি করলাম সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। চলুন তাহলে কয়েক ঘন্টার মধ্যে কিভাবে আপনারা নবদ্বীপ ট্যুর করবেন সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই নবদ্বীপ ঘাট, তার সামনে হচ্ছে মিষ্টান্ন ভাণ্ডার ভবন। এখানে লাল দই কিন্তু ফেমাস, লাল দই। ঠিক আছে, পারলে একবার টেস্ট করে নেবেন, দোকানে ভিড় দেখুন। নবদ্বীপে এসে যাদের থেকে সাবধানে থাকবেন, এদের থেকে কিন্তু খুব সাবধান। আর চলুন, যে দোকানটায় আমরা ঢুকলাম সত্যি ভিড়, আর এদের প্রোডাক্ট দেখে আর আমরা টেস্টও করলাম, খুবই ভালো লাগলো। আমরা 1 কিলো করে দুটো দই নিয়ে নিলাম, যেটা পড়লো আমাদের 250 টাকা। আর 29 টাকা করে পড়লো আমাদের ক্ষীর। এই ক্ষীর খেতে খেতেই আজকে নবদ্বীপ যাত্রা শুরু করলাম। চলুন বন্ধুরা, সাথে থাকবেন, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। দেখি কেমন এটা। এই যে আমরা নিয়ে নিয়েছি 1 কিলো করে দই, আর এই যে পোয়াল্লা খাচ্ছে ক্ষীর। ছোটোবেলার ক্ষীর এখন খাচ্ছে, ছোটোবেলা মুখে ক্ষীর খাওয়ানি তো, ওই জন্য এখন খাচ্ছে। ওটাই ভালো লাগবে। চলুন, মায়াপুর দেখালাম, আজকে আবার আপনি দেখিয়ে দিচ্ছি নবদ্বীপ। প্রথমেই শুরু করলাম রাধারানী মন্দির। এখানে একটি গুপ্ত বৃন্দাবন আছে, যদি দেখতে চান 10 টাকা করে টিকিট লাগবে। ঠিক আছে, এই দেখুন সামনেই বসে আছে। এই গুপ্ত বৃন্দাবনের টিকিট 10 টাকা করে কাটতে হবে। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন, একটু ডেমো মতন করা। এই গুপ্ত বৃন্দাবনে কিন্তু একটা খুব সুন্দর জিনিস, আমাদের পৌরাণিক ইতিহাস ও পৌরাণিক সব সনাতনী ধর্মের কিছু কিছু রেপ্লিকা এখানে করা আছে, যেটা আপনাদের খুবই সুন্দর লাগবে। আর বাচ্চাদের তো খুবই সুন্দর লাগবে, তারা এই রেপ্লিকার সাথে বা আমাদের ইতিহাস সাথে তাদের পরিচিত হবে। পারলে একবার এই গুপ্ত বৃন্দাবনটা দর্শন করে আসবেন। সত্যি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে নানা রকম ঐতিহাসিক সব দিকগুলো।
গুপ্তকাশীতে আসলে খুব সুন্দর ডেমো করা, আপনারা এসে দেখে নেবেন, খুব ভালো লাগবে। চৈতন্য মহাপুর জন্মস্থান বলা হয় শ্রী গৌর নিতাই আশ্রম প্রাঙ্গণে। এখানে অনেক রকম কথা আছে, কিন্তু কিছু বলে লাভ নেই। এই সেই নিম গাছ, দেখে নিন আপনারা। আর এই সচী মাতার কোলে নিতাই। এখানে ওই নিম গাছের গায়ে প্রচুর মানুষ মানত করে, আর এই খেলনা বেঁধে দেয় ছোট নিতাইয়ের। এখানে অনেক রকম কন্ট্রোভার্সি আছে। এই কন্ট্রোভার্সির মধ্যে না থাকাই ভালো। কেউ বলে মায়াপুরে নিতাইয়ের জন্মস্থান, কেউ বলেন নবদ্বীপে জন্মস্থান। আমরা এসেছি সব থেকে বড় নিতাইয়ের ওখানে। চলুন, 10 টাকা করে টিকিট, ঢুকে ভিতরে। এটা গুহার ভিতর দিয়ে যেতে হবে। চলুন, গুহার ভিতর দিয়ে আগে যাই, ওগুলো পরে এসে নিবি। আয়। এই গুহার মধ্যে দিয়ে যেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তারপরেই আপনারা দেখতে পাবেন এই 60 ফুটের গৌরাঙ্গর মূর্তিটি। এছাড়াও আপনারা দেখতে পাবেন শ্রীকৃষ্ণ ও গৌরাঙ্গ মহারাজের নানা রকম লীলার এখানে রেপ্লিকা। চলুন, এর ভিতরে একটা মিউজিয়ামও কিন্তু আছে, সেটাও দর্শন করব। থাকুন ভিডিওর সাথে আর দেখতে থাকুন। একটা ছোট মিউজিয়াম দেখতে পাবেন এখানে আপনারা এসে।
এই হচ্ছে সচিমাতা বিষ্ণুপ্রিয়ার মন্দির বাড়ি, পুরনো সেই বাড়ি সচিমাতার। হচ্ছে সচিমাতার বাড়ি পুরনো। এই গৌরাঙ্গ মহাপুরীর মন্দির। এই গরুর মহারাজ বসে আছেন। করে দূর হচ্ছে সোনার গৌরাঙ্গ, সাথে সচিমাতা, নিমাই, জগন্নাথ, দাদা মহাশয়, মাধব চ্যাটার্জি, শ্রীবাস পণ্ডিত সবই এখানে রয়েছেন, গোপাল। সোনার গৌরাঙ্গ ঢুকতে গেলে কিন্তু আপনাকে 5 টাকা করে টিকিট করতে হবে। আগেরটাও যেটা গেলাম সেখানেও 5 টাকা করে টিকিট। হ্যাঁ দিয়েছি। 5 টাকা করে টিকিট দিয়ে আপনাকে ঢুকতে হবে। চলুন, আরও একটা দর্শনীয় স্থান পোড়ামার মন্দিরে চলে এসেছি। বন্ধুরা, এই পোড়ামার মন্দির কিন্তু খুবই জাগ্রত মন্দির। অনেকেই এখানে আসেন, তার মনের বাসনা জানিয়ে যান, আর মা সেটা অনেককেই পূরণ করেন। এই জন্যই কিন্তু এখানে সবসময় ভক্ত সমাগম কিন্তু হয়েই থাকে। মন্দির যেতে অনেক পুজোর দোকান পড়বে, আপনারা এখান থেকে ডালা নিয়ে পুজো দিতেই পারেন। চলুন তাহলে এবার মাকে একটু দর্শন করি। প্রচুর জাগ্রত মা, এখানে প্রচুর লোক মানত করে, এরকম মালা দিয়ে এরকম ঢিল বেঁধে দিয়ে যায়। চলুন বন্ধুরা, মাকে প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নবদ্বীপ ভ্রমণ করতে গেলে আপনারা একটা টোটো ভাড়া করে নিতে পারেন, যেখানে চাইবে 300 থেকে 350 টাকা। এইবার পুরোটাই আপনাদের ওপরে। এরপরে আমরা আবার সেই বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকেই চললাম। ট্রেন ধরতে হবে, ওখান থেকে হাওড়ার ট্রেন পেলে হাওড়া, বা শিয়ালদার ট্রেন পেলে শিয়ালদা চলে আসবো। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, এখন 2টো বেজে গেছে, 2টো বাজতে যাচ্ছে, 1:45। আমরা মায়াপুর নবদ্বীপ ট্যুর আজকে এখানেই শেষ করলাম। আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে চলে এসেছি। এখান থেকে এবার হাওড়াগামী ট্রেন ধরবো। যদি হাওড়াগামী হয় তো ভালো, আর না হলে ব্যান্ডেলে লেগে নেবে, আবার ওখান থেকে ব্যান্ডেল থেকে হাওড়াগামী ধরবো। শিয়ালদার ট্রেনটাও ছিল, সেটা 4:45, অনেকক্ষণ টাইম দিতে হবে। তো আজকের ভিডিওটা এই বিষ্ণুপ্রিয়া হল থেকে শেষ করলাম। এই যে প্রবাল দাঁড়িয়ে আছে, বিকি ভাই, সবাই আমরা ঘুরে ফেললাম। কেমন লাগলো? ফ্যান্টাস্টিক, খুব ভালো ঘোরা হয়েছে আমাদের।
যেরমভাবে ঘুরেছি সেরমভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই এসপোর্ট সোমনাথকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে থাকবেন। আমাদের ট্রেন জানি না আমাদের ভাগ্যে ব্যান্ডেল আসছে না হাওড়া আসছে। হ্যাঁ, ব্যান্ডেল, হাওড়া না। চলুন ব্যান্ডেল পর্যন্ত পৌঁছোই, তারপর দেখা যাবে। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই চাই কিন্তু। দেখা হবে কোনো না কোনো ভিডিওতে, কোথাও না কোথাও S4 সোমনাথের সাথে। ভালো থাকবেন সবাই।